এবার আপনারা বলেন তো, স্ত্রী যদি তার স্বামীকে আপনি বলে, স্বামী যদি তার স্ত্রীকে তুমি বলে, তাহলে সম্মান এবং ভালোবাসা, স্নেহ ইত্যাদি দুটোটাই সমপর্যায়ের প্রদর্শন হয়। পক্ষান্তরে স্বামী যদি তুমি কয়, স্ত্রীও যদি তুমি কয়, গন্ডগোলটা তখনই লাগে। এই যে আপনি চর্চা না কইরা তুমি চর্চায় ঝগড়াকে বৃদ্ধি করলো কেন? তুমি থেকে তুই দূরত্ব কম, আপনি থেকে তুই দূরত্ব বেশি। এজন্য আমরা যদি আমার স্ত্রীকে আপনি শিখাইতে পারতাম, তো সেই স্ত্রী তুমি ওভারটেক করে তুইতে যেত না, ভয়ে অস্থির হয়ে থাকতো। আমাদের বাংলা সাহিত্যে 3টে শব্দ আছে, আমি এখানে প্রসঙ্গটা বলে দেই। বাংলা সাহিত্যে 3টে শব্দ আছে প্রতিপক্ষকে সম্বোধন করার 3টে শব্দ। একটা হলো আপনি, সম্মানজনক; তুমি, তুমি আদরজনক; তুই ধিক্কারজনক। আপনারা আপনাদের ব্যাখ্যা বুঝেন করেন, আমি যেটা বুঝছি এটা বলি। প্রত্যেকে যার যার বুঝ মতো তর্জমানি করার চেষ্টা করে। আপনি সম্মান, তুমি আদর, তুই ধিক্কার। আপনি একটা রিক্সা চালক, জোরে চালায় যাচ্ছে, আপনার গায়ে একটু বাতাস লাগছে, আপনি এটা দেখোস না, আপনি তাকে তুই বলেন, সে প্রতি উত্তরে বলবে তোর কি, তোর বাপের জায়গা। আর আপনি যদি বলেন ভাই দেখেন নাই, সরি ভাই খেয়াল করি নাই। আপনি তাকে তুই বলবেন, সে পাল্টা তুই উপহার দিবে। আপনি তাকে আপনি বলবেন, সে অটোমেটিকলি মাথা নিচু করবে, কারণ এর মধ্যে সম্মান লুকিয়ে আছে, সম্মান লুকিয়ে আছে। তুমি সম্বোধনটা আদরের, মায়ার, মহাব্বতের। এবার আপনাকে আমি ইনসাফের সাথে বলি, আমরা আমাদের বাংলা সাহিত্যের যেই ব্যবহারগুলো করি, আপনি সম্মান, তুমি আদর, তুই ধিক্কার, তুই ঝগড়া তৈরি করে, তুই আঘাত দেয়, তুমি অন্তত মায়া দেয়, আপনি সম্মান দেয়। ইনসাফের সাথে বলেন, স্বামী তার স্ত্রীকে তুমি বলবেন, আপনি বলবে। আমার লেখা, আমাদের পরিবার, আমার বাচ্চার মায়ের লেখা একটা বই আছে, বইটার নাম হলো আমার স্বামী আমার উস্তাদ। আমার কাছ থেকে কি কি শিখেছে, কি কি আলোচনা করেছি, একেবারে প্রথম রাত্রে প্রথম সাক্ষাতে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সেখানে উল্লেখ করা আছে। স্বামী বয়সে বড় হয় না, ছোট, লেখাপড়ায়, পারিবারিক স্ট্যাটাসে, সামাজিকভাবে স্বামী বড়, পারিবারিকভাবে স্বামী বড়, লেখাপড়ায় স্বামী বড়, তারপরে বয়সেও সাধারণত স্বামী বড়। এবার বলেন, বড়দেরকে আমরা কি করব? সম্মান। ছোটদেরকে আমরা স্নেহ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, তারা আমাদের দলের কেউ না। সুতরাং বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। সম্মান সূচক শব্দ হলো আপনি, স্নেহ সূচক শব্দ হলো তুমি। সুতরাং স্বামী তার স্ত্রীকে বলবে তুমি, আর স্ত্রী তার স্বামীকে করবে আপনি। পক্ষান্তরে এখানে সম্পর্ক আরো একটা জড়িয়ে আছে, লুকিয়ে আছে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেটা শুধুমাত্র ভালোবাসা দ্বারা তৈরি। মহান রব্বুল আলামিন শুধুমাত্র ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে তৈরি করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা, এটা ভালোবাসার, এটা মহব্বতের, এটা আন্তরিকতার, এটা বয়সের নয়, এটা ভিন্ন এক জিনিস। এটা পৃথিবীর আর কাউকে দেওয়া যায় না, পৃথিবীর আর কোথাও এটা প্রয়োগ হয় না, প্রযোজ্য নয়, স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসার সম্পর্ক। এবার আপনারা বলেন, স্বামী স্ত্রীর মাঝে বড় ছোট সম্মান আর স্নেহের একটা সম্পর্ক আছে না নাই? আর একের প্রতি অন্যের মহাব্বত আর ভালোবাসার একটা সম্পর্ক, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই, এই দুজনের মাঝে আছে না নাই? এবার আপনারা বলেন তো, স্ত্রী যদি তার স্বামীকে আপনি বলে, স্বামী যদি তার স্ত্রীকে তুমি বলে, তাহলে সম্মান এবং ভালোবাসা, স্নেহ ইত্যাদি দুটোটাই সমপর্যায়ের প্রদর্শন হয়। পক্ষান্তরে স্বামী যদি তুমি কয়, স্ত্রীও যদি তুমি কয়, গন্ডগোলটা তখনই লাগে। স্বামী কাকে বলে? ওই যে কবি সূরা ফাতিহার অনুবাদের মধ্যে লিখেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি। আপনারা পড়ছেন এটা? আমরা মাদ্রাসায় পড়েছি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আরে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, বিচার দিনের মালিক। এটার অনুবাদ করলেন কি? বিচার দিনের স্বামী। কি অর্থ দাঁড়ায়? একক অধিপতিকে স্বামী বলা হয়, সম্পূর্ণ আধিপত্য যার, তাকে বলা হয় স্বামী। এজন্যই তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের আধিপত্য কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী মহান আল্লাহর, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। তো সেই স্বামী আজকে পরাধীন হয়ে গেছে, আধিপত্য অন্যের হাতে দিয়ে দিছে। সমস্যা তো এই জায়গায়। তো স্বামী বলবে আপনি, তুমি, স্ত্রী বলবে আপনি। এবার আমি আপনাকে একটা অঙ্ক মিলিয়ে দিই। এই পিলারটা হলো আপনি, এই পানির বোতলটা হলো তুমি, এই পিলারটা হলো
তুই, ইনসাফের সাথে বলেন। এই প্লেটটা আপনি, পানির বোতলটা তুমি, আর এই প্লেটটা তুই। এখন আপনারা মিলান তো দেখি, এই তুই শব্দটায় ঝগড়া তৈরি করে কিনা, হিট রাগ বাড়ায় কিনা? বলেন তো, তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? তুমি থেকে তুই কাছে কিনা? এবার মনে করেন আমার স্ত্রীকে আমি তুমি বলি, স্ত্রীও আমাকে তুমি বলে, দুজনেই তুমি তুমি। পক্ষান্তরে ঘটনার চক্রে একদিন একটা অন্যায় হয়ে গেছে, যে অন্যায়টা আমার স্ত্রীর দৃষ্টিতে অন্যায় নয়, কিন্তু আমার দৃষ্টিতে অন্যায়। আমি তার অন্যায়ের পরিপ্রেক্ষিতে তুমি থেকে টাস করে তুইতে গিয়ে বললাম, ওই তুই এটা করলি কেন? এবার বলেন তো, স্ত্রী আপনিতে ছিলেন না তুমিতে? সেই স্ত্রীও ফওরান আমার কয়, তোর সমস্যা কি? যদি সে আপনিতে থাকতো, সে তুমি ওভারটেক করে তুইতে আসতে পারতো না। যেহেতু আমি তুমিতে তাকে চর্চা করিয়েছি, আমি তুমি থেকে তুইতে যাওয়ার সাথে সাথে সে তুমি থেকে তুইতে চলে গেছে। আর যখনই স্ত্রী আমাকে তুই করে কইছে, তখনই আমার হিট বেড়ে গেছে, মারছি কানের তলে একটা, কাইতে হয়ে পড়ে গেছে, লাগছে ঝগড়া, পুরা দুই এলাকায় দুই ফ্যামিলিতে লোক যে তোমাশা। এই যে আপনি চর্চা না কইরা তুমি চর্চায় ঝগড়াকে বৃদ্ধি করলো। কেন? তুমি থেকে তুই দূরত্ব কম, আপনি থেকে তুই দূরত্ব বেশি। এজন্য আমরা যদি আমার স্ত্রীকে আপনি শিখাইতে পারতাম, তো সেই স্ত্রী তুমি ওভারটেক করে তুইতে যেত না, ভয়ে অস্থির হয়ে থাকতো। কিন্তু এখন আমরা তো তুমি লাগছি, যার কারণে এই তুমি থেকে আমি তুই কইলে, হ্যাঁ আমার তুই কয়, এরপরে আমি দেখ